বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে এই আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সিলেটে যে ৩৬০ জন শীর্ষ এসেছিলেন, হযরত সৈয়দ আহমেদ গেসুদারা ছিলেন তাদের মধ্যে অন্যতম। তরফ রাজ্যের রাজা আচক নারায়ণের সঙ্গে হযরত শাহজালালের প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাসির উদ্দিনের সে যুদ্ধ পরিচালনা করেন। সে যুদ্ধে হযরত সৈয়দ আহমেদ গেসুদারা শহীদ হন এবং তার মস্তক তিতাস নদীর স্রোতে ভেসে আসে। যদিও লোকমুখে বর্ণনা ছাড়া এর সঠিক ইতিহাস বা খোঁজ ঠিকানা কিছুই পাওয়া যায়নি, তবে এই কথা প্রচলিত রয়েছে নিম্নবর্ণ হিন্দু জেলে সম্প্রদায়ের একই জেলের নবীনগর থেকে শক্তিশালী ব্রাহ্মণ দ্বারা বিতাড়িত তিতাস পাড়ে বসতি গড়েছিলেন। মৎস্য আহরণের ক্ষুদ্র আয় খেয়ে পড়ে বেঁচে থাকার নিদারুণ কষ্ট থেকে পরিত্রাণ পেতেই এই চারজন ফন্দি আঁকলেন এবং শুরুতেই হিন্দু হিসাবে খাদেম থাকলেও ধীরে ধীরে মুসলমানের প্রভাব বাড়তে থাকার কারণে ব্যবসা ও কর্তৃক বজায় রাখতে মুসলমানের নাম ধারণ করেন।